বাংলাদেশ টাইগার টিম কি খেলা খেললো এটা? ভারতের সাথে খেলা হলেই কি তাদের দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, যেটা বারবার আমরা দেখতেছি। প্রথমে বাংলাদেশ টিম 19 ওভার 5 বলে 127 রান করলো। আমরা দেখলাম যে সবগুলো ব্যাটসম্যান কিন্তু দুর্ভাগা হয়ে গেছিল। অনেকেই অনেক ব্যাটসম্যানের আশা করেছিলেন, বাট কোনো ব্যাটসম্যানই আপনাদেরকে আশা দেয়নি, যারা এক কথায় টিভিতে মোবাইলে খেলাগুলো দেখেছিলেন। শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম তারা 127 রান করতে সক্ষম হয়েছে। হয়তো অনেকেরই মনে আশা ছিল যে এই রান দিয়ে ভারতকে হারাবে, তবে কোনোভাবে এটা পসিবল হলো না। সেই ভারত কিন্তু 11 ওভার 5 বলে গিয়ে ম্যাচটা জিতে গেল। তাহলে এই পজিশনে তাহলে বাংলাদেশ টিমকে কত রান করা দরকার? 200, 180, 190 এরকম। কিন্তু আমাদের বাংলাদেশ টাইগার টিমে কিছু ব্যাটসম্যান আছে যেগুলো আমরা যে খেলাগুলো দেখতেছি ছোট কাল থেকেই, এখন আপনাদের বয়স হয়তো 25, 26, 30 এরকম চলতেছে। আমি সেই 2010-11 থেকেই দেখতেছি যে তাদের যে ব্যাটিং লাইন সেটাই আছে। সিনিয়ররা যেভাবে দেখিয়ে গেছে জুনিয়ররাও সেভাবে করতেছে। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক কথা হয়েছিল। সেই মেহেদী হাসান মিরাজে কিন্তু মান সম্মানটা রেখেছে। রান কিন্তু 100 হইতো না, সেই রানকে 127-এ নিয়ে গেছিল। এবং রিশাদ হোসাইন, তিনি যখন একটা 6 মারলেন, আমরা অনেকেই আশাবাদী যে তিনি একটা রানের গতিটা বাড়িয়ে দিবেন, বাট তিনিও কিন্তু ক্রিজে থাকতে পারলেন না। নাজমুল হাসান শান্ত, সে যে 6টা মেরেছে উল্টা দিক হয়ে, তার 6টাও কিন্তু অসাধারণ ছিল। তাহিদ হৃদয়, অনেকেরই ভাবনা ছিল সে হয়তো আজকে ভারতের মাটিতে একটা চমক দেখাবে। জাকের আলী অনিক, ইমন, এই যে ব্যাটসম্যান গুলো, তারা কিন্তু কোনো কিছুই করতে পারেনি। তবে লিটন দাস যখন উইকেটটা হারালেন, তারপর থেকে কিন্তু বাংলাদেশের উইকেটটা ধরে রাখতে পারলো না তারা। এটা সেই ছোটবেলা থেকে দেখতেছি যে বাংলাদেশের যখন একটা উইকেট যায় তারা কোনোভাবে আটকাতে পারে না। এটা তাদের সেই ছোটকাল থেকেই কিন্তু দুর্বলতা। সো ভারতের সাথে যদি এরকমটাই হয় তাহলে খেলা খেলার কোনো দরকার নেই। এই যে আপনারা আপনাদের ফোনের এমবি দিয়ে যে খেলাগুলো দেখেন, আমরা আশা করি যে বাংলাদেশ যদিও হারুক, তবে ভালো একটা পার্টনারশিপ, ভালো একটা পারফরমেন্সটি যোগ্যতা হিসেবে হারুক। কিন্তু এই যে একটা লজ্জাজনক হার, এটা কিভাবে মেনে নেবেন আপনি? বাংলাদেশ করলো 19 ওভার 5 বলে 127, এরা 11 ওভার 5 বলে করলো 132। কতটা ব্যবধান! সেক্ষেত্রে ভারতের কাছে আমাদের বাংলাদেশ মানে ক্রিকেট টিমটা কিছুই না। বাকি যে খেলাগুলো আছে সেগুলোতে যে কি করবে সেটাও আমরা জানি না। এ থেকে তো বাংলাদেশ ওমেন্স টিমটাই ভালো আছে, তাদের ব্যাটিং লাইনও ভালো, বোলিংও ভালো করে। তবে আজকে বাংলাদেশের বোলিং লাইনটাও তেমন ভালো হয়নি, ব্যাটিং তো একদমই বাজে হয়ে গেছে। এখন যদি এইভাবে তারা খেলা খেলে তাহলে তো কোনোভাবে তারা এগিয়ে যেতে পারবে না। এই খেলা দিয়ে কিচ্ছু হবে না, কারণ টি-20 খেলা হচ্ছে, ফুটবল দেখতে হবে। যখন বলার বল করবে তখন ব্যাটসম্যানের টার্গেট থাকবে সে ফুটবল দেখতেছে, তাহলে কিন্তু সে বাউন্ডারি মারতে পারবে। এটা তো দূরের কথা, বাংলাদেশের ব্যাটাররা তারা চাচ্ছে কিভাবে উইকেট হয়ে ড্রেসিং রুমে যা বিশ্রাম নেওয়া যায়। এটাই তাদের কিন্তু মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে। আর টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা চায় কত দ্রুত ম্যাচটা জেতা যায়, সেটাই কিন্তু প্রমাণ করে দিল। এদের দিকেও তো একটা শেখা দরকার বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের। যাই হোক, দেশটা আমাদের, ক্রিকেট খেলা সেই আমরাই ঘুরে ঘুরে দেখি, যদিও ম্যাচ হারে যদিও জেতে। সো আপনারা যারা স্পোর্টগুলো পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আর থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট যে খেলাগুলো হবে সেগুলো নিয়েও ভিডিও আসবে। সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।